হ্যালো গাইস, ও অফিস থেকে ফেরার সময় আমার সাথে দেখা করতে এসেছে। অফিস থেকে ফেরার সময় মাঝে মধ্যে আমার সাথে দেখা করে তারপরে বাড়ি যায়। দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। অন্যদিন আমার বাড়ির কাছ থেকে দুজনে মিলে ফুচকা খেয়ে ও বাড়ি চলে যায় আমাকে বাড়ি দিয়ে। কিন্তু আজ আমার শরীরটা খারাপ থাকাতে আমি ফুচকা খাইনি, তাই ও খাইনি। ফুচকার দোকানে গেলে আমরা একসাথে একটু টাইম কাটাতে পারি। আজকে তো ফুচকা খাইনি, তাই জন্য কিভাবে টাইমটা কাটাবো বুঝতে পারছিলাম না। তাই ওকে বললাম চলো একটু এদিক ওদিক ঘুরে নিই। ও আমাকে বললো চলো ফুচকা তো খাওয়া হলো না, অন্য কিছু খাই, আমার খিদে পেয়েছে। পরে এই আমের দোকানটা দেখতে পেয়ে আমরা চলে এলাম। এই আমের দোকানটায় এত সুন্দর লাগছিল, সব আমগুলো সাজানো ছিল। আমাদের আম নেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু দোকানে যেতেই কাকু এক টুকরো আম কেটে হাতে ধরিয়ে বললো এটা খেয়ে দেখো। দুজন মিলে আমটা খেয়ে আমটা খুবই ভালো লাগলো, আমটা খুবই মিষ্টি ছিল। তারপর ও বললো ঠিক আছে আমাকে আম দিয়েই দাও। সামনেই ছিল মিও আমর, তখন ও বললো চলো তাহলে মিও আমর থেকেই কিছু খাওয়া যাক। মানে এসে ও ডিসাইড করতে পারছিল না ও কি খাবে। এটা হচ্ছে আমাদের পিয়া ম্যাডাম। একটা সময় এদের সাথে অনেক টাইম কাটিয়ে গেছি, সবার সাথে অনেক মেমোরি জুড়ে আছে। খুবই কাছের মানুষ হলো এরা। আরো কয়েকজন আছে, তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। একটা চিকেন প্যাটিস নিয়েছিল, চিকেন প্যাটিসটা এতটাই গরম করে দিয়েছে যে ওইভাবে এসির সামনে নিয়ে গিয়ে প্যাটিসটা ঠান্ডা করছিল। আমি সবাইকে টাটা বলে ওদেরকে বলে দিই টাটা বলে দাও। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু এসেছিলাম স্পেন্সারে। ও অল আউট নিতে এসেছিল, কোনটা নেবে বুঝতে পারছিল না, একবার এটা একবার ওটা করে ঘেঁটেই যাচ্ছিল। ফাইনালি একটা নিয়ে চলে এলো বিলিং করতে। বিলিংয়ের এখানেই চকলেট কাউন্টার। আমি এগুলোকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারি না, তাই ওকে বলছিলাম একটা কিনে দাও। ও বলছিল না নিতে হবে না, কিন্তু কেকার কথা শুনে আমি দুটো চকলেট নিয়ে চলে এসেছি। তারপরে এনে ওটাকে বিলিংয়ের জায়গায় রেখে দিয়েছি। আমার চকলেট নেওয়ার ডান, এবারে চলে যাব বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে বা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।